পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। নমস্কার, প্রবাসী খুঁটিনাটি, আমি রিনা। আজ প্রায় 2 মাস পরে ঠাকুরের ইষ্ট আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। গত 2 মাস কিছু ব্যক্তিগত কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, তবে এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত ঠাকুরের আলোচনা, গান ইত্যাদি নিয়ে হাজির হতে। আজকের ইষ্ট আলোচনা শুরু করার প্রথমেই আমার সকল গুরু ভাই ও গুরু মায়েদের সশ্রদ্ধ জয়গুরু। আজকের ইষ্ট আলোচনার বিষয় লক্ষ্মী মানে কি, লক্ষ্মীর সম্মান কিভাবে করতে হবে। এ প্রসঙ্গে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন সংক্ষেপে আলোচনা করছি। লক্ষ্মী মানে স্ত্রী, লক্ষ্মীর সম্মান রক্ষা কিভাবে করতে হবে। যে বংশে ভগিনী ও গৃহস্থের স্ত্রী পুরুষদের কৃতকর্মের জন্য দুঃখিত হয়, সেই বংশ অতি শীঘ্র ধ্বংসপ্রাপ্ত হয়। আর যে বংশে স্ত্রীলোকেরা সন্তুষ্ট থাকে, সেই বংশ নিশ্চিতভাবে শ্রীবৃদ্ধি লাভ করে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত লক্ষ্মী হয়ে ওঠার বিধি। লক্ষ্মী মানে স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য, ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে দেখিও। দুর্গাপূজা উপলক্ষে মা দুর্গার সাথে লক্ষ্মী দেবীও পূজিত হন। তথাপিও দুর্গাপূজার অঙ্গনগুলোতে দুর্গা দেবীর কন্যা জ্ঞানে লক্ষ্মী দেবীর পৃথকভাবে আর একবার পূজা করা হয় কোজাগরী পূর্ণিমাতে। কেন বলতে পারবো না। মূর্তি পূজার বিশ্বাসী হিন্দু গৃহস্থদের ঘরে ঘরে পট, প্রতিমা, কলাব, আঁকব ইত্যাদির মাধ্যমে তথাকথিত পুরোহিত নামের মূর্তি পূজারীদের এনে পূজা করার রীতি প্রচলিত। অনেক পরিবার আবার লক্ষ্মী পূজার দিনে নিয়ম মেনে মৎস্যাহারে রসনা তৃপ্তি করেন। কিন্তু কে কোন লক্ষ্মী দেবীকে পূজা করেন তা আমি বলতে পারবো না। তবে এটা ঠিক, লভানাং শ্রেয় আরোগ্যম, অর্থাৎ লাভের মধ্যে শ্রেষ্ঠ লাভ হলো আরোগ্য লাভ। এর তত্ত্ব না জেনেই হয়তো ধন সম্পদ লাভের আশায় বন্ধা পূজার স্বরূপ চলনহারা চরণ পূজা, লক্ষ্মী পূজার আয়োজন করেন। শাস্ত্রমতে মা লক্ষ্মীর অপর নাম শ্রী। ঋক ও অন্যান্য সংহিতাতে লক্ষ্মী নাই, কিন্তু শ্রী আছেন। অন্যান্য বেদে লক্ষ্মী বা শ্রী শব্দ দেবী অর্থে ব্যবহৃত হয়নি। বোধায়ন ধর্মসূত্রে শুক্ল ঋজুবেদেও ও তৈত্তরীয় আরণ্যকে শ্রীকে দেবী বলা হয়েছে। মহাভারত অনুসারে সমুদ্র মন্থনে উৎপন্ন শ্রীকে লক্ষ্মী বলা হয়েছে। মহাভারত ও পুরাণে বিষ্ণুর শক্তি বা স্ত্রীর নাম লক্ষ্মী। লক্ষ্মী দেবী যিনি হন না কেন, আমরা লক্ষ্মী শব্দটিকে মনে প্রাণে মেনে নিয়েছি। একটা মেয়ের চাল চলন, বাক, ব্যবহার সত্যানুরঞ্জনী হলে আমরা লক্ষ্মী মেয়ে বলি। আবার অসুস্থ কাউকে দেখলে, অসুন্দর কিছু দেখলে মুখ দিয়ে অজান্তেই শ্রীহীন শব্দটি বেরিয়ে আসে। তাহলে দেখা যাচ্ছে শরীরে, মনে, প্রাণে, সামাজিকতায়, বাক ব্যবহারে সমৃদ্ধ মানুষকে আমরা শ্রীবৃদ্ধি সম্পন্ন বা লক্ষ্মীমন্ত মানুষ বলি। শ্রীলাভ মানেই লক্ষ্মীলাভ। এই শ্রীলাভ করতে হলে শ্রীলাভের বিধি বা নিয়ম মেনে চলতে হবে। শ্রীলাভের বিধি না মেনে
যদি লক্ষ্মী লাভ হতো তাহলে বছর বছর লক্ষ্মী মূর্তির পূজা করে গৃহলক্ষ্মীরা ডিভোর্স নিয়ে গৃহহীন হতো না। সন্তানেরা থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া প্রভৃতি নামের দুরাগ্যতে ব্যাধিতে ভুগত না। বছর বছর লক্ষ্মী পূজা করা মায়েদের সন্তানদের অকাল মৃত্যু হতো না। ভগবানের আর এক বিধি, সুস্থ জীবনযাপনের বিধি বা নিয়মাবলী যিনি দিতে পারেন তিনি হলেন আদর্শ ভগবান। শাস্ত্রমতে সরস্বতীশালী শ্রীমণ্ডিত মহাজ্ঞানী মহাজন রক্ত মাংসের মানুষকে নারায়ণ স্বরূপ নরশ্রেষ্ঠ উত্তম পুরুষকে সদ্গুরু বা জীবন্ত ভগবান বলা হয়েছে। একমাত্র তিনিই পারেন আমাদের শ্রীমণ্ডিত করে তোলার বিধিদান করতে। সব দেবতার সমাহার স্বরূপ বর্তমানের নবরূপী নারায়ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রকৃত অর্থে শ্রীমণ্ডিত করে তোলার জন্য দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি ও শিল্পের প্রবর্তন করলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, কড়া যদি থাকে তবে সঙ্গে থাকে লক্ষ্মী। লক্ষ্মী কথার মানে আলোচনা, দর্শন, জ্ঞান, চিহ্নীকরণ ইত্যাদি। এগুলি না থাকলে লক্ষ্মী পাওয়া যায় না। নবরূপী নারায়ণের ওই বিধান উপেক্ষা করে তথাকথিত প্রচলিত লক্ষ্মী পূজা করে প্রকৃত অর্থে লক্ষ্মী লাভ অসম্ভব। চলনহারা চরণ পূজা, বন্ধা পূজা সেই জানিস, আদর্শতে অটুট চলন বর্ধনাতর তাই মানিস। আজ কোজাগরী লক্ষ্মী পূজা। সংসারের সার্বিক শ্রীবৃদ্ধি কামনায় আমরা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করি। প্রথাগত লক্ষ্মী পূজা করা সত্ত্বেও আমরা আমাদের অভাব দূর করতে পারছি না। শান্তির অভাব, সুখের অভাব, ধৈর্য, সহ্য, স্থিতধী থাকার অভাব, টাকা পয়সার অভাবে আমরা জেরবার। অভাব থেকে অকে বাদ দিয়ে দিলে বা অকে বাদ দিতে হলে সদ্গুরুর ভাবের সাথে ভাব করতে হয়। সেই ভাব অর্জনের নিদানে বললেন, লক্ষ্মী মানে শ্রী, শ্রী মানে সেবা, আর পূজা মানে বর্ধনা। দেবী লক্ষ্মী রূপিণী গৃহিণীরা সদাচার পালন করে কৃতি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমার ভাবে সিদ্ধ হতে পারলেই লাভ হবে লক্ষ্মী। নারায়ণের প্রতীক স্বরূপ স্বামীকে, সংসারকে, পরিবেশকে সদাচারী সেবায় সন্তুষ্ট করতে পারলেই শ্রীবৃদ্ধি হয়ে লক্ষ্মী লাভ হবে। তাড়ালেও যেতে চাইবে না। অসদাচারে ঘরের গৃহিণী নিজেকে অশুদ্ধ করলে সংসার হয় লক্ষ্মী ছাড়া। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। আজকের ইষ্টালোচনা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক ও ভিডিও শেয়ার করার অনুরোধ রইল। এই রকমই শ্রী শ্রী ঠাকুরের অজানা নতুন নতুন ইষ্ট আলোচনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। দয়াল ঠাকুর আমার সকল গুরু ভাই ও মায়েদের জীবন আরও সুন্দর ও নির্মল করে তুলুক এই কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।